السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সূরাতুল ফাতিহা প্রতিদিন আমরা ফরজ, নফল, সুন্নত নামাজে পড়ে থাকি। দুঃখের বিষয় হলো সূরাতুল ফাতিহা দৈনন্দিন জীবনে আমাদের পড়া থাকলেও অনেকেই সূরা ফাতিহার বিশুদ্ধ পড়া জানি না। সাধারণ মানুষের এমনও সূরা ফাতিহার পড়ার অবস্থা যে তার লাহনে জালি, মানে যেই ভুলের কারণে অর্থ বিকৃতি ঘটতে পারে এবং সূরা ফাতিহায় ভুল হলে নামাজই বাতিল হয়ে যাবে। কারণ সূরাতুল ফাতিহা সঠিক মতে নামাজের রুকন বা ফরজ। ইমাম, মুক্তাদি, একাকী, ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব, যে কোনো নামাজে আর ইমামের কেরাত জোরে হোক, এ ব্যাপারে সবাই একমত, আস্তে হোক একমত যে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে। বাকি যদি ইমামের কেরাত সশব্দে হয় তাহলে মুক্তাদিকে পড়তে হবে কি হবে না, দুটি মত রয়েছে। তার মধ্যে বেশি শক্তিশালী মত হলো এই অবস্থাতেও সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই নেই। যে সূরা ফাতিহা নামাজে পড়ে না তার নামাজই হয় না, বরং তার নামাজটা অপরিপূর্ণ হয়ে যায়। তাহলে সূরাতুল ফাতিহা মহান রব্বুল আলামিন, আমরা দেখতে পাই সূরা বাকারা একটা বড় সূরা, ঠিক না? এরপরে আল ইমরান, নিসা, বড় বড় সূরা। এরপরে ছোট সূরাগুলো সাধারণত কোথায় রয়েছে? লাস্ট পারাতে। সূরা ফাতিহা ছোট হলেও সবার আগে কেন? অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। কারণ প্রতিটি মুমিনের, মুসলিমের প্রথম পার্ট, সিলেবাসের প্রথম তার যেটা পড়া সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা। মানে সমস্ত কোরআনে যা আছে এই সূরা ফাতিহাতে যা আছে, এই সূরা ফাতিহাতে যা আছে সমস্ত সূরা এই কোরআনে তাই রয়েছে। ফাতিহা ওপেনিং, উদ্বোধন, কোরআনের উদ্বোধনী সূরা। নামাজেও আমরা সূরা ফাতিহা পড়ে থাকি। আজকে সূরাতুল ফাতিহা পড়তে, বুঝতে, এর দাওয়াত ও তাবলীগ করতে আজ এক শ্রেণীর আলেম সমাজেই ব্যর্থ, সাধারণ পাবলিক তো দূরের কথা। এক্ষেত্রে এর আগেও আমরা সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসির বা ব্যাখ্যা, বিশ্লেষণ জেনেছিলাম। নতুন করে আবারও এই জন্য বলছি যে সূরাতুল ফাতিহা প্রথমত পড়ার ক্ষেত্রে কোনো ভুল চলবে না। বিশুদ্ধভাবে সূরা ফাতিহা না পড়তে পারলে আপনার নামাজই হবে না। বিশুদ্ধ বলতে যেই পড়াতে কোরআনের অর্থ উল্টো হয়ে যায়, আনআম তার জায়গায় যদি আনআম তো পড়ে তাহলে ভুল হয়ে যাবে। ইয়াকা না'বুদু, কেউ যদি ইয়াকা আ'বুদু পড়ে ভুল হয়ে যাবে, বহুবচনের জায়গায় একবচন করলে। বা অক্ষরের উচ্চারণের ক্ষেত্রে যদি এমন হয় যেই তালাফুজে, উচ্চারণে শব্দই বিকৃতি ঘটে,
সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেউ যদি বলে মুস্তাকিম, মুস্তাকিম, তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে, ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কেউ যদি বলে ওয়ালাদ-দাল্লিম। অনেকে এরকম ভুল পড়ে, অনেকেই। তাহলে সূরাতুল ফাতিহা কেন আজ মুসলিম, বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক মানুষই সূরা ফাতিহা জানে না কেন? কমপক্ষে নামাজে, কারণ আমরা মাসালা জুড়ে দিয়েছি সূরা ফাতিহা পড়ার দরকার, তাই তো বিহাদাল ইমাম বললেই শেষ। কাজে ফরজ নামাজে যখন গুরুত্ব নাই, তো সুন্নত নফলে হলেও হয়, না হলেও হয়, সাধারণ পাবলিকের কাছে কোনো গুরুত্ব নেই। এই জন্য আপনাদের বলবো যে সূরা ফাতিহার মধ্যে যাদের এখনো পড়াতে ভুল রয়েছে, যত দ্রুত যে কোনোভাবে আপনাকে সূরা ফাতিহার বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শিখতে আমি একটা কথা বারবার বলি, যে বিশুদ্ধ তেলাওয়াত একটা জিনিস, আর তাজবিদ সহকারে পড়া আর একটা জিনিস। অনেকেই মনে করেন যে তাজবিদ সহকারে কোরআন পাঠ করা বিশুদ্ধ তেলাওয়াতের অন্তর্ভুক্ত। এটা রং, এটা ভুল জিনিস। বিশুদ্ধ তেলাওয়াত তাজবিদ ছাড়াও হতে পারে। কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিশুদ্ধ পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশুদ্ধ পড়া। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন বা মালিক ইয়াউমিদ্দিন, বিশুদ্ধ পড়া। তাজবিদ হলো কোরআনকে মিষ্টি করে সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে পড়া। আর এই জন্য কি রয়েছে, কেউ যদি গান গায় আর আমার মতো করে কথা বলে, গান মজা লাগবে? এই যে এখন যে বলতেছি আমরা, বন্ধু তুমি কেমন আছো, ভালো আছো, মজা লাগবে কি? কিন্তু বন্ধু রে যে টান মারে, তো টানের মধ্যে কি, সুরের মধ্যে মজা, ঠিক না? তো কোরআন ঠিক ওরকম, ধরুন আপনি টানবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, এক এক কারির এক এক কণ্ঠে যখন টান দেয় কি না মধুর লাগে, ঠিক না? এটা মধুর পড়া। বাকি বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ পড়া। আমাদের দেশের পড়ার ক্ষেত্রে তাজবিদের ব্যাকরণকে বিশুদ্ধ তেলাওয়াতের অন্তর্ভুক্ত মনে করে সাধারণ পাবলিকের মাথায় চাপিয়ে দিলে এরা কোরআন পড়া থেকে ভেগে যায়। এই জন্য আমি বারবার এটা রিপিট করি কোরআন পড়ানোর ক্ষেত্রে, যে তাজবিদের ব্যাকরণ বিশুদ্ধ পড়ার ব্যাকরণের ভিন্ন ব্যাকরণ। আর একটা কথা এখানে আপনাদের বলি, হয়তো আমার আলোচনা অনেকে শুনে অবাক হবেন, অনেক আলেম, অনেক কারি, অনেক হাফেজগুন, যে আমরা যে মাখরাজ বলি, অক্ষরের উচ্চারণ স্থল, মানে কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এটাকে মাখরাজ বলে। মাখরাজ মানে উচ্চারণ স্থল বা বের হওয়ার জায়গা। আরবি অক্ষরের মাখারিজ বা উচ্চারণ স্থল তাজবিদের ব্যাকরণ না, তাজবিদের ব্যাকরণ না। আমাদের দেশে যখন কায়দা পড়ানো হয়, এইখানে মাখারেজ থাকে না, এখানে মাখরাজ থাকা দরকার। তবে আমি বলবো এখানে আরেকটা ভুল আছে আমাদের মাঝে, সেটা হলো যে অক্ষরের মাখরাজ শিকার জন্য কোন অক্ষর কোন জায়গা থেকে, ওইটা শিকার পরে অক্ষরের উচ্চারণ শিখে, এটাও একটা ভুল পদ্ধতি। কণ্ঠনালীর 6টা অক্ষর, শেষ জায়গা থেকে এটা, মুখ থেকে ওটা করে শেখানো হয় না। একটা আরবি বাচ্চা যখন আরবি বলে, তখন কি ওর মার্কাস থেকে অক্ষরের উচ্চারণ স্থল জানে বলে, নাকি শুনে শুনে বলে? আপনি যে বাংলা বলেন, বাংলা কি আপনি মাখরাজ বা বাংলা অক্ষরের কোনটা উচ্চারণ কোন জায়গা থেকে আমাদের হিন্দু পণ্ডিতরা বলতো, আপনি জানেন? আমরা জানি? কয়জন বলতে পারবেন? তাহলে শুনি, সঠিক নিয়ম হলো শুনি।
যে আরবি অক্ষরের সঠিক উচ্চারণ করতে পারেন আরবদের মতো করে, বা আরবিক উচ্চারণ, এই না যে আইন অফ জিম শিন আই লা, এই কাজের কাছ থেকে শেখা যায় যাবে না। যিনি নর্মালি আরবি অক্ষরের উচ্চারণ আরবদের মতো করতে পারে, ঠিক তার কাছ থেকে, সেটা সিঁড়িতে হোক, শুনে হোক, দেখে হোক, শিখতে হবে। আর এখানে কি হলো, সূরা ফাতিহা বিশুদ্ধ না হলে, অর্থাৎ লাহানে জালি, যে ভুলে তার মিনিং অর্থ চেঞ্জ হয়ে যাবে বা শব্দ চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে নামাজই বাতিল হয়ে যাবে। কারণ সূরা ফাতিহা নামাজের কি অন্যত একটি রুকন, ফরজ। আর এখানে আমরা বললাম যে সূরা ফাতিহা বিশুদ্ধ পড়ার অর্থ তাজবিদ সহকারে পড়া নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 6 হারাকাত, 6 হারকাত, মধ্যে লাজিম, কালমি মুসাক্কালের টান, এটা তাজবিদের ব্যাকরণ। টানলে মজা লাগে। কেউ যদি শুধু ফাতা কাসরা তবিলা ওয়ালাদ-দাল্লিন, খালাস, ওয়ালাদ-দাল্লিন, দা এখানে ফাতা তাবিলা বলে, মানে দীর্ঘ আকার, লিন দীর্ঘ ইকার, বা এটাকে বলে কাসরা তবিলা, বাস 2 মাত্রা, দা দা 2 মাত্রা, লি লি 2 মাত্রা, একটু কি যথেষ্ট বিশুদ্ধের জন্য। তাহলে আপনাদের আমি বলবো, এটাই বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে হয়তো অনেকে আছি আমরা যারা সূরা ফাতিহাও পড়তে হয়তো ভয় পাই, কোনো মতে যদি কোনো সময় ইমাম হয়ে যায় তো বেচারার গায়ে ঘাম চড়ে ঝরে যায়। এই জন্য বলবো যে আপনি তাজবিদকে বিশুদ্ধ পড়ার ব্যাকরণ মনে করে ভয় পাওয়ার কিছু নেই। অক্ষরকে, সূরা ফাতিহাকে বিশুদ্ধ করে শেখার জন্যে আপনি অক্ষরের উচ্চারণ ঠিক পারেন, এর আকার রসিকার স্বরবর্ণ স্বরধ্বনিগুলি পারেন, বা সেটা হলো আপনার সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, আমরা যখন অনেকেই তাজবিদের ব্যাকরণ নিয়ে সারা জীবন শেষ করি, অনেক কারি আছেন, অনেক হাফেজ আছেন, অনেক আলেম আছেন, মাশাআল্লাহ কোরআনকে বিশুদ্ধ করে তাজবিদ করে শ্রুত কণ্ঠে, মিষ্টি কণ্ঠে, বিভিন্ন বড় বড় কারিদের, আমি যখন আমার কারি শাহাদাত সাহেব, জানি না উনি বেঁচে আছেন না মারা গেছেন, বেঁচে থাকলে আল্লাহ তাকে সুস্থ সুন্দর রাখুন, মারা গেলে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উনি আমাদেরকে 16 প্রকার কেরাত শিখিয়েছিলেন। মাসরি কেরাত, কি কেরাত, নামগুলো এখন ভুলে গেছি, অনেক ছোটতে, মানে 16 রকম কণ্ঠ করে, আউযু বিল্লাহ, এরকম একটা টান, বিভিন্ন গণে সুরের আর কি, মানে এটা যেটা আমার এখন মনে হয় যে সুরগুলো 16 প্রকার ছিল। এবং আমি আলহামদুলিল্লাহ ওই সময় 16টাই উনি যেভাবে পড়াতেন ওইভাবে পারতাম, এই জন্য আমি নাম্বারও ভুল পেতাম মাশাআল্লাহ। এবং তাজবিদের 2টা ব্যাকরণ আমাদের দেশে বই আছে, একটা হলো আপনার গুনিয়াতুল কারি নাকি, আর নুজহাতুল কারি, কি কারি, আমি এই 2টার আমি হাফেজ ছিলাম। মানে আপনি বইটা বন্ধ করে দিবেন, উর্দু দিয়ে আবার বই 2টা পড়েছিলাম, আমার যতটুকু মনে পড়ছে, একেবারে ফার্স্ট ক্লাস, যত ব্যাকরণ আছে উদাহরণ সহ আমি ওই কারি সাহেবকে বই বন্ধ করে ফার্স্ট ক্লাস শুনেছি। এবং 16 প্রকার ওনার কেরাত আর কি, সুর। তারপরে ঢাকায় যখন গেলাম তো আমার পড়াতে নাকি কিছু কিছু ভুল আছে। মানে কারিয়ানা বা তাজবিদ, কিন্তু মূল জায়গাতে তার পড়ার কিছু ব্যাপার আছে যেখানে বিশুদ্ধ পড়ার ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। তাজবিদ ওকে, সুর সুর আর মাশাআল্লাহ 16 প্রকার, বুঝলাম না, 16 প্রকার টান দিয়ে বিভিন্ন, একটা জোরে, একটা ছোট করে, বড় করে, গলার ভয়েস চেঞ্জ করে, কিন্তু বিশুদ্ধ করে পড়ার ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। কারণ আমাকে যেভাবে তাজবিদের ব্যাপারটাকে জোর দেওয়া হয়েছিল, আমার জানা মতে এখন যেটা আমি বুঝি, বিশুদ্ধ করে পড়ার ব্যাপারটা এত জোর দেওয়া হয়নি। যেমন অনেক সময় টানে দেখা যায় 1 মাত্রার জায়গায় 2 মাত্রা হয়ে যায়, 2 মাত্রার জায়গায় 3 মাত্রা হয়ে যায়,
কারণ যেখানে দীর্ঘইকার বা দৈর্ঘ্যকার বা দীর্ঘ আকার বাংলাতে বলি আমরা, সেখানে দুই মাত্রা যদি আপনি টান বাড়াই দেন তো ভুল। কিন্তু এটা হয় সাধারণত আমাদের দেশের কারিদের টান বেড়ে যায়। আপনারা দেখবেন মক্কা মদিনা কারি সাহেবদের খুব নর্মাল না? আমাদের দেশের কারিরা যেরকম খুব টেনে হিচড়ে করে খুব বেশি বেশি করে, না এত না, কারণ আরব তারা জানে কতটুকুনটা করতে হয়। আমি সূরা ফাতিহার এই পড়ার ব্যাপারটা নিয়ে এই জন্য একটু সময় আপনাদের দিচ্ছি যে অনেকেই সূরা ফাতিহার তাজবিদের পড়াটাকেই বিশুদ্ধ পড়া মনে করেন, আর এই জন্যে তাজবিদ যেহেতু পারেন না সূরা ফাতিহা পড়াই বাদ দিয়ে দিয়েছেন। এমনটা কেউ করবেন না। তাহলে আপনি সেদিকে এক ভাই বলতেছিলেন যে একজন দাঁড়িয়ে গেছে বেচারা, তো তার সাথে একজন, তার সাথে এইভাবে করে প্রায় 50-60 জন তার পিছনে লোক হয়ে গেছে। এখন বেচারা তো কেবল পড়া শিখতেছে, ভয় ভয় তার কাজ করতেছে, একটু সুর দিতে গিয়ে পড়া তো আরো, হ্যাঁ, যেহেতু ইমাম হয়ে গেছে এখন কেরাত করতে গিয়ে তো আরো সব খারাপ। উনি যদি নর্মালি পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো ঠিক আছে, কিন্তু টান তুলি তখন তো কোথায় যে কোন টান, এ তো মুশকিল। এই জন্য আমি বলবো আপনাকে সূরা ফাতিহার পড়ার ব্যাপারটা আপনি আপনার আশেপাশে যারা ভালো পারেন, বা এখন মাশাআল্লাহ মোবাইলে সিডিতে এতে ওতে আপনি এটাকে বারবার শুনে শুনেও ঠিক করতে পারেন। আল্লাহ আমাদের দেশে সূরা ফাতিহা অনেক মানুষের পড়ার মধ্যে মারাত্মক মারাত্মক ভুল, যেই ভুলের কারণে তার নামাজই হবে না। একটা সূরা ফাতিহা পড়ি না আমরা, দরকার নেই, বলে দিচ্ছি ইক্তাদাই বিহাযাল ইমাম, ফতোয়া হয়ে গেছে। আরেকটা হলো যে তারপরও সূরা ফাতিহা আমরা নিজেরাও পড়তে পারি না, যখন আমরা নফল বা নিজে একাকী পড়ি, সুন্নত নামাজ পড়ি, তখন সূরা ফাতিহা হয় না, তো না হলে তো নামাজই হবে না। তো কিয়ামতের দিন কি দিয়ে পার হবেন আপনি যদি নামাজই না হয়? নিজামুদ্দিন আউলিয়া উনি কখনোই মুক্তাদি হয়ে নামাজ পড়তেন না, ইমাম হতেন, ওলি মানুষ, পীর সাহেব ছিলেন। মুরিদদেরকে বলতেন সূরা ফাতিহা পড়বা তোমরা, তো মুরিদরা বলছে যে সূরা ফাতিহা যদি পড়া হয় তাহলে মুখে আগুন দেওয়া হবে কিয়ামতের দিন, আমরা এমন শুনেছি। কয় রাখো, তোমার মুখে যদি একটা আগুন টাগুন খায়াটা জান্নাত পাও ওইটা ভালো, না জাহান্নামে যাও ওইটা ভালো? একটু আগুনের যদি মুখে লাগে এটাকেও জান্নাত পাই তবু তো ভালো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। যে উম্মুল কোরআন পড়ে না তার নামাজই হয় না। তো নামাজই যদি না হয় আর প্রথম হিসাব হবে নামাজের, তো তোমার ঠিকানা কোথায় হবে? আর এটা একটা জাল হাদিস যে সূরা ফাতিহা পড়লে ইমামের পিছনে সেটা কি হবে, মুখে আগুন দেওয়া হবে, একটা জাল মিথ্যা কথা। তাহলে সূরা ফাতিহা একাকি যখন নামাজ পড়বে ইমাম হবে, ইমামের যখন কিরাত আসতে হবে, মুক্তাদি হবে, এই তিন অবস্থায় সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে নামাজ হবেই না। বাকি ইমামের কেরাত জোরে হলে মুক্তাদিকে পড়তে হবে কিনা দুইটা মত। তারপরেও বলবো যে যারা বলছে এই অবস্থাতেও পড়তে হবে তাদের মতটা বেশি শক্তিশালী, যারা বলছেন পড়তে হবে না। তবে এই নিয়ে কোনো ঝগড়া ফাসাদে যাওয়া যাবে না। বন্ধুরা, সূরা ফাতিহা কোরআনের মা, সমস্ত কোরআন এই সূরা ফাতিহার মধ্যে আছে। একটা বইয়ে কি থাকে, ভূমিকার মধ্যেই পাওয়া যায় না, লেখক ভূমিকায় যা ভূমিকায় দুই কথা, যে লেখকের কথা বা লেখকের বাণী বা ভূমিকা বা অবতারণা যা কিছুই লেখা হয়, পুরো বইটার মধ্যে কি আছে লেখক ভূমিকার মধ্যে জানিয়ে দেয় না, দেয় না? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে সমস্ত কোরআনে কি আছে তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি, পড়াতেই ভুল, তারপরে ধরে নিলাম যে পড়া হয়তো অনেকেই শিখে নেই, কিন্তু সূরা ফাতিহা আল্লাহ কি বলেছেন আমরা অনেকেই জানি না। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? আপনি স্কুলে গেলেন, আপনার ধরি প্রথম দিন ইংরেজি যে সাবজেক্ট পড়লেন, প্রথম যে আপনার সিলেবাসের প্রথম দিন টিচার যা পড়ালেন তা আপনি বুঝলেন না,
আপনার টিচার আপনাকে বুঝালেন না, এই টিচারটা সম্পর্কে রিপোর্ট কি দিবেন আপনি বলেন? প্রথম চ্যাপ্টার পড়লেন কিন্তু আপনি বুঝলেন না, বোঝানো হলো না আপনাকে। প্রথম দিন বলবেন প্রিন্সিপালের কাছে গিয়ে, ওনার কাছে আমরা ইংরাজি পড়বো না, উনি ইংরাজি জানে না, প্রথম দিনই আমাদের ইংরাজি বুঝাতে পারেন নাই, আমরা বুঝি নাই, বলবেন না? বলবেন না? কি বলেন আপনারা? ঘুমাই গেছেন নাকি? ঠান্ডা লেগে গেছে আপনাদের? একটু হুমাহু করতেছেন না, ব্যাপারটা কি? হ্যাঁ, আপনারা যাই হন, আমি খারাপ ছাত্র হয়েও বলবো যে এই টিচারের কাছে ইংরাজি পড়ার মতো যোগ্য না, ওনা বাগান এখান থেকে, অথবা টিচার চেঞ্জ করেন। কিন্তু সারা জিন্দেগি আপনার সিলেবাস কোরআনের সূরা ফাতিহা পড়লেন, শুনলেন, আর কবরে চলে গেলেন 60 বছর, 70 বছর, 100 বছর, এই প্রথম পড়াটা সিলেবাসের আপনি বুঝলেন না, তাতে আপনার কোনো যায় আসে না। আপনার টিচার সম্পর্কে, আপনার ইমাম সম্পর্কে, আপনার খতিব সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্নও জাগলো না। এমন আহাম্মক ছাত্র দুনিয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য, দিনের ক্ষেত্রে মাশাআল্লাহ বারাকাল্লাহ, যদি দাড়ি টুপি লম্বা হয়, অনেকে সূরা ফাতিহার সুর আলহামদুলিল্লাহি রাব্বিল, কি সুর! এর তাজউইদের ব্যাকরণ, এর বিশুদ্ধ পড়ান, এর মাখরাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সূরা ফাতিহার মতো সূরাটা সমস্ত কোরআনে শব্দর সংখ্যা ৭৮,০০০। কত? সূরা ফাতিহাতে যে শব্দগুলো আছে, এই ৭৮,০০০-এর মধ্যে এটা ১০,০০০। অর্থাৎ সূরা ফাতিহায় যে শব্দগুলো আছে ১০,০০০ বার রিপিট হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ১০,০০০ শব্দ আপনি বুঝবেন যদি সূরা ফাতিহা বুঝেন। দুঃখজনক যে কথাটা বললাম, আবার রিপিট করছি, ভুল হলে মাফ করবেন, যে এতই আহাম্মক ছাত্র আমি যে সারা জিন্দেগি শুনলাম, পড়লাম, কিন্তু তার অর্থ শিখলাম না, শেখালো না, তারপরে টিচার সম্পর্কে, নিজের সম্পর্কে কোনো অভিযোগ উঠল না। চিন্তা করে দেখ, সূরাতুল ফাতিহার বিসমিল্লাহ ১ নম্বর আয়াত, এটা শুরু করার জন্য, বরকতের জন্য আমাদের দুইটা মত রয়েছে। অধিকাংশদের মত সূরা ফাতিহার বিসমিল্লাহ আয়াত ৯ শুরু করার ক্ষেত্রে এটাকে বরকতের জন্য শুরু করা হয়েছে। শাফি মাযহাবে বিসমিল্লাহকে প্রথম আয়াত তারা মনে করেন, এবং দেখবেন কিছু কিছু ইমামরা জোরে বিসমিল্লাহ পড়ে না ফাতিহার আগে, কারণ তারা মনে করেন যে এটা বিসমিল্লাহ ১ নম্বর আয়াত, আর ফাতিহা যদি জোরে পড়তে হবে তো বিসমিল্লাহ কেন আসতে পড়বে, সেটাও জোরে পড়বে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম জোরেও পড়েছেন, আস্তেও পড়েছেন। কোন হাদিসে দেখা যায় বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার উল্লেখ হয়েছে, কোন জায়গাতে বিসমিল্লাহ ছাড়াই উল্লেখ হয়েছে। এর মানে তাহলে বিসমিল্লাহ আয়াত নয়, নাহলে কোনো অবস্থাতেই ছাড় পড়ার কথা না। এগুলো নিয়ে ইখতিলাফ ফিকহাদের মাযহাবের রয়েছে, সেদিকে আমাদের যাওয়ার বিশেষ প্রয়োজন নেই। আমরা আসি, এক বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি শিখেন, তাহলে ১১৪টা সূরার ১৩টার শুরুতে বিসমিল্লাহ আছে, ঠিক না? আর সূরা নামালেও মধ্যখানে আবার এসেছে, তাহলে ১১৪ ডবল হয়ে গেছে। তাহলে এক বিসমিল্লাহির রহমানির রহিম বুঝলে আপনি ১১৪ বিসমিল্লাহ বুঝলেন, ঠিক না? ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কতগুলো অক্ষর আছে? আমাদের সাধারণত বলে ১৯টা, আসলে না, 20টা।
কয়টা অক্ষর আছে? 20টা। বা একটা শব্দ, ইসিম একটা শব্দ, কয়টা হলো? 2টা। আর রহমান একটা শব্দ, আর রাহিম একটা শব্দ। এই 4টা শব্দের সমন্বয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বা শব্দের একাধিক অর্থ হয়, প্রায় 10টা অর্থ হয়। এখানে বা মানে সাথে, বা মানে মনে থাকবে সবাই, আপনাকে আমি সূরা ফাতিহার অর্থ শেখাচ্ছি আপনাদেরকে। যতবার ফাতিহা পড়বেন এই অর্থটা মনে রাখবেন, ঠিক আছে? বা মানে, সবাই বলেন বা মানে কি? ইসিম মানে নাম, তাহলে নামের সাথে, ঠিক না? আর রহমান মানে কি? অসীম দয়ালু। রাহাম, রাহমা থেকে রহমান, এটাকে বলা হয় মুবালাগা বা অতিরিক্ত, সুপার ডিগ্রি অর্থ আছে। অধিক দয়ালু যিনি, অসীম দয়ালু। তাহলে নামে ও বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দ ছেড়ে দিয়েছি আমরা। বা একটা, ইসিম একটা, আল্লাহ একটা, 3টা, আর রহমান 4টা, আর রাহিম 5টা শব্দ নিয়ে বিসমিল্লাহ, ঠিক আছে? যারা বিসমিল্লাহ রহমান রাহিমকে কত দিয়ে লেখে? সংখ্যা যেন 786, ভুলে যাই আমি এটা। এটা নাকি হরি কৃষ্ণ, হরি নাম নাকি এর অর্থ। তো মানে হিন্দুদের এটা বিসমিল্লাহ 786, সেটা এখন মুসলমানদের বিসমিল্লাহ ইসলাম। যারা এই নাম্বারিং করে 786 বিসমিল্লাহ লেখেন, এটা একটা কুফুরি কাজ। কি কাজ? কুফুরি। কুফুরি মানে আল্লাহর কালামকে পরিবর্তন করাকে বলে আরবিতে তাহরিফ। কি বলে? তাহরিফ, পরিবর্তন করা। তাহরিফ দুইভাবে হয়, একটা লফজি মানে শব্দের পরিবর্তন, একটা হলো কি মিনিং, অর্থের পরিবর্তন। শব্দ ঠিক আছে, অর্থ চেঞ্জ করে দিলেন। অর্থ ঠিক আছে, শব্দ হয়তো চেঞ্জ করলেন। আর অর্থ চেঞ্জ বা শব্দের চেঞ্জ, দুইটাই কি কুফুরি, কি পাপ, কুফুরি পর্যায়ের পাপ। আমার দেশে সাধারণত তাবিজ লেখা বইপত্রে বা তাবিজ লেখা হুজুররা এই কাণ্ডটা করে থাকেন, অথবা কম শিক্ষিত বাংলা পড়া বা সাধারণ পাবলিক চিঠিপত্র লেখার আগে 786 চিঠি লেখা শুরু করেন। কোনো এক পেপারে পড়েছিলাম যে হিন্দুদের নাকি এটা বিসমিল্লাহির রহমানির রহিম মানে হরে কৃষ্ণ, হরে নামের এটা নাকি সংক্ষিপ্ত। যাই হোক, আবজাদি অক্ষরের নিয়মেও এটা হয়। তাহলে বা মানে কি? সাথে। ইসিম মানে নাম, নামের সাথে। কার? আল্লাহ। আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ কাকে বলে খেয়াল করেন। আমি কিন্তু আপনার কাছে দরকার হলে আজকে 1 মাসের সূরা ফাতিহা শেখো, কিন্তু সামনের সপ্তাহে সবাইকে জিজ্ঞেস করবো। এর মানে ভাগছেন তাহলে, কারণ জিজ্ঞেস করলেই পাবলিক বা ওয়াজ মাহফিল করে সুর করে জান্নাত পাঠাই দিবেন সস্তা। কাল আসমার হাবা, মুরগির রান আর পকেটের টাকা আর হুজুরের তেল মালিশ কইরা আর গোসল দিয়া, দরকার নিজের বউ দিয়া, বাচ্চা দিয়া। বাকি যদি জিজ্ঞেস করি তাহলে তো মুশকিল। এই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, দিনী শিক্ষার এই মানে শিক্ষার নামে যে কুশিক্ষা, অশিক্ষা, এটা বড় দুঃখজনক। এই জন্য একজন একটা ইসলামী সংগঠনের 30 বছর ধরে, 40 বছর ধরে সদস্য, পীর সাহেবের মুরিদ 80 কি বলে 60 বছর ধরে সূরা ফাতিহার অর্থ তিনি জানেন না। এর মতো আহাম্মক ছাত্র কিয়ামতের দিন পাস করবে? করবে? আল্লাহ হলো ওই মহান সত্তা, বলেন আল্লাহ হলেন ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে, অন্তর থেকে শ্রদ্ধা করে, ভয় ভীতি সহকারে, আশা আকাঙ্ক্ষা নিয়ে যার ইবাদত করা হয় তিনি হলেন আল্লাহ। অন্তর থেকে দিল উজাড় করে ভালোবাসে, পরম শ্রদ্ধা করে, তাহলে ভালোবাসা, আরেকদিক থেকে শ্রদ্ধা, ভয় ভীতি, কারণ তার নিয়ম, তার যদি আদেশ মানি সেটাও ইবাদত, নিষেধ ত্যাগ বিরত থেকে সেটাও ইবাদত। তাহলে এখানে ভয় থাকবে না? থাকবে না?
যদি করণীয়টা ছেড়ে দিই তাহলে আল্লাহর শাস্তি হবে, নারাজ হবে। আর যেটা বর্জনীয় সেটা করি তো আল্লাহ নারাজ হবে। ভয়ভীতি থাকতে হবে না, হবে না? এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে, এই যে করলাম, নামাজ পড়লাম, পাবো দুনিয়া আখিরাতে, আশা। এই যে আমি হারাম ছাড়লাম, পাবো আমি আল্লাহর কাছে, আশা আকাঙ্ক্ষা আছে না নাই? তাহলে যেই মহান সত্তাকে পরম ভালোবেসে, চরম শ্রদ্ধা করে, শ্রদ্ধা ভরে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভয় ভীতি সহকারে যার ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, গোলামি করা হয়, দাসত্ব করা হয়, তিনি হচ্ছেন কি? আল্লাহ। যতবার এই বিসমিল্লাহ পড়বেন এই কথাগুলো মাথার মধ্যে আসতে হবে, যে আমার শ্রদ্ধা আছে কিনা, ভয় আছে কিনা, আশা আছে কিনা, ভালোবাসা আছে কিনা। ওই সেকেন্ডের মধ্যেই আপনার মাঝে এটি কাজ করতে হবে, মিনিংটা আপনার মাঝে আসতে হবে। তাহলে আল্লাহর নামে, এই যে মে মানে সাথে, ঠিক না? আল্লাহর নামের সাথে, এখন বাংলাতে একার হয়ে গেলে কি যোগ হয়ে যায়, ঠিক না? আল্লাহর নামে, ঠিক না? তাহলে বা সাথে ইসিম আল্লাহ, আল্লাহ ইসিম মানে নাম, আল্লাহ, আল্লাহ। আল্লাহর শব্দটা আবার বলছি, জিন্দেগিতে ভুলবেন না। আল্লাহ কাকে বলে? আল্লাহ ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে, চরম শ্রদ্ধা করে, শ্রদ্ধা ভরে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভয় ভীতি সহকারে যার আনুগত্য, গোলামি, দাসত্ব, বন্দেগী করা হয়, ইবাদত করা হয়, তিনি আল্লাহ। এই জিনিসগুলো থাকলে আপনি আল্লাহকে আল্লাহ বলে মানলেন। বাকি খালি উঠলেন, বসলেন, ভালোবাসাও নাই, শ্রদ্ধাও নাই, ভয়ও নাই, ভীতি নেই, ব্যাস। এই জন্যে আল্লাহ রব্বুল আলমিনের যারা শুধু ভালোবাসা নিয়ে ইবাদত করে তাদেরকে বলে জিন্দিক। রাবিয়া বা সিরিয়া বলতে আল্লাহ শুধু ভালোবাসার জন্য আমি ইবাদত করি, কোনো আশাও নেই, আকাঙ্ক্ষাও নেই, ভয়ভীতি নেই, এটা জিন্দিক, মুনাফিক। আর যারা শুধু ভালোবাসা নিয়ে কি করে, যারা শুধু ভয় নিয়ে ইবাদত করে, তারা মুরজিয়া, যারা বলে মানুষ জড় পদার্থ, এদের কিছু করার নেই, বাতিল। আর যারা শুধু ভয় নিয়ে, খারেজিরা, মুতাজিলারা, এরাও বাতিল। এই জন্য ইবাদতের ক্ষেত্রে তিনটে জিনিস থাকতে হয়। কি থাকতে হয়? ভালোবাসাও থাকতে হয়, আশাও থাকতে হয়, ভয়ও থাকতে হয়। তিনটের সমন্বয়, নাহলে এটা ইবাদতই না, ওটা কোনো মুমিনের ইবাদত না। হয় এটা মুনাফিকের, নাই মুরজিয়ার, নাই খারেজির, কোনো মুমিনের ইবাদত হতে পারে না। যখন আল্লাহ বলছি তখন তাকে আমরা তার বান্দা বলে আমি কি নিজেকে স্বীকার করতেছি, কারণ তার আমি ইবাদত করি। আর রহমান, অসীম দয়ালু, মেহেরবান, আমাদের দেশে বিভিন্ন অর্থ করে। আর রাহিম, করুণাময়, পরম করুণাময়, অসীম দয়ালু আর রহমান, আর রাহিম পরম করুণাময়। তাহলে এখানে আল্লাহর নামে যিনি পরম অসীম দয়ালু, পরম করুণাময়, কি শুরু করছি, এই শুরু শব্দটা এখানে কি আছে? উজ্জ আছে। আপনি যদি খান তো আমি খাচ্ছি তার নামে, আকুলু বিসমিল্লাহ রহমান রহিম, আশরাও বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে, হ্যাঁ, আকরাও আমি পড়ছি, হ্যাঁ, আমি চলতে, যখন আপনি বের হলেন, আমশি। তাহলে যেই কাজটা করবেন ওই ক্রিয়াটা এখানে কি থাকবে? ওই ভার্বটা এখানে উজ্জ থাকবে। দেখেন আল্লাহ রাব্বুল এখানে উল্লেখ করে দেন নাই, কারণ মানুষের জীবনের বিভিন্ন ধরনের অবস্থায় বিভিন্ন ক্রিয়া আসবে, কাজে একটা নির্দিষ্ট করলে তো হবে না, কারণ যে কোনো কাজের শুরুতে আল্লাহ নামে শুরু করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আরবি ভাষা, আরবি ভাষার যারা পণ্ডিত, এর আরবি ব্যাকরণে, এর ফাসাহাত, এর বালাগাত, এর মুলবায়ান, এর নাহু, এর সার পণ্ডিত, কিন্তু আজ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আয়াত কেউ লিখতে পারেনি। আজব, আমি অবাক হই যখন কোরআন পড়ি, আরবি গ্রামার
যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ, পড়তে লিখতে বলতে পারি, কিন্তু কোরআন পড়ে বুঝি, কিন্তু কোরআনের মতো করে কিছু বলতে বা লিখতে, এটা ভাবার জগতেও বা অসম্ভব, আজব। এই মহাগ্রন্থ আল কোরআন চ্যালেঞ্জ করেছে আজ থেকে কত বছর আগে, কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো, 10টি সূরার মতো একটু সূরা নিয়ে আসো, একটা সূরা একটা আয়াত। আজ পর্যন্ত পৃথিবীর কত ইউনিভার্সিটি, কত আরবরা, তখন তো ইউনিভার্সিটি ছিল নাকি, এখন মক্কা, মদিনা, রিয়াদ, পৃথিবীর কত ইউনিভার্সিটিতে কত রঙ আরবি ভাষার কত পণ্ডিত, আল্লাহ হাজার বিশ্ব, কিন্তু আজ পর্যন্ত কেউ একটা আয়াত লিখে তার মোকাবেলা করতে পারেনি। কি আজব! কারণ এটা মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের এটা বাণী, মুজিজা, এটা কোনো মখলুক এর সমতুল্য করা তার জন্য সম্ভব নয়। তাহলে বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যতবার পড়বেন এই মিনিংটা আপনার মধ্যে আসতে হবে। পড়ছেন, তার সঙ্গে আপনার অর্থটা থাকতে হবে। আমি শুরু করছি, আশ্রমণ আমি শুরু করছি, আক্রমণ আমি পড়ছি, আকুল আমি খাচ্ছি, আযহাব আমি যাচ্ছি, আবদাও আমি শুরু করছি। তাহলে এখানে যে কাজ যখন করবেন তার সঙ্গে ওই ক্রিয়াটা উজ্জ্বল হবে, ওটা আপনার বলার দরকার নেই। বিসমিল্লাহ বলে ওটা ক্রিয়াটা অটোমেটিকলি হয়ে যাবে যখন যেটা। সুবহানাল্লাহ। এখানে যদি অনেকগুলা ক্রিয়া সেট করতে মানুষের জন্য কষ্ট হতো। মহান রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমি শুরু করছি বা আমি পড়ছি আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু, করুণ কি পরম করুণাময়। একটা মানুষ যখন কোনো কাজ শুরু করে তখন যেই হোক না কেন, মারপেট থেকে তার শিখে আসে না, আসে নাকি? আপনি গাড়ি চালা শুরু করেন, যা কিছু যখন শুরু করেন তখন আপনার সবচেয়ে দরকার কি? দয়া, ঠিক না? দয়া দরকার না? তাহলে দয়ার দরকার। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল তার দয়ার দুইটা নাম আর রহমান আর রাহিম এখানে যোগ করেছে। আপনি কোরআন পড়েন, আপনি গাড়ি চালান, আপনি বাড়ি থেকে বেরোন, যেখানে আল্লাহর নাম দিয়ে, কারণ মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন তখন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা 12 অর্থ শিখলাম। কি? সাথে ইসিম মানে নাম, আল্লাহ বলছি কাকে? যাকে পরম ভালোবেসে চরম শ্রদ্ধা করে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয়ভীতি সহকারে যার ইবাদত করা হয়। আর রহমান, যিনি অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নেই। আর রহমান, যেই দয়ার মধ্যে কি রয়েছে? ব্যাপকতা রয়েছে। আর রাহিম, যেটা কন্টিনিউ, দুনিয়া তো আছে, আখেরাতও আছে এবং সর্বদা আছে। রহমাতের মধ্যে, রহমানের মধ্যে ব্যাপকতা একটা, আর রাহিমের মধ্যে কন্টিনিউ। তাহলে আল্লাহর ব্যাপক দয়া এবং সবসময় দয়া, এমন দুইটা গুণ এখানে দিয়েছে এবং দুইটাই আমাদের দরকার। কি বলেন? অসীম, যে কোনো আমাদের যেন আল্লাহ, আমি যতই আমার তার দয়ার যেন অসীম দয়া দিয়ে আমাকে আল্লাহ ভরপুর করে দেন। কারণ সীমিত হলে হয়তো কোনো এক জায়গায় গিয়ে আমি ঠেকে যাব, কিন্তু অসীম কোথাও ঠেকবো না। কন্টিনিউ, সব সময়, কোন সময় করবেন কোন সময় করবেন তা না, সব সময় করবেন, কারণ আমার সবসময় দয়া দরকার। কি বলেন আপনারা? তাহলে বন্ধুরা, আমরা শুধু শুধু বিসমিল্লাহির রহমানির রহিমটাকে একটু চিন্তা করি যে কি আল্লাহ বললেন এখানে, কি এক আজব জিনিস আমাদেরকে দিলেন, এবং যেটা আমাদের জীবনে কতই না প্রয়োজন। এবং আপনি এখানে প্রথমেই শিখে নিলেন যে আল্লাহ তোমার জীবনের যা কিছু করবে ছাড়বে, যা কিছুই তিনি যার জন্য করবেন তিনি একজন আল্লাহ, এবং তিনি দয়ালু, তিনি অসীম দয়ালু, তিনি করুণাময়। তাহলে যিনি অসীম দয়ালু হয়, করুণাময় হয়, তারই কাছে তো আমাদের তার সঙ্গে তারই তো কাজ করা দরকার। কি বলেন? এখানে অনেকেই তানাজুল হয় না? হয় না? খবর নাই কবিলটা কেমন। মাঝে মধ্যে যদি বাজার একটু ডাল থাকে বা ছুটিতে যায়, অসুখ বিসুখ হয়, তো কাফারাত টাফারাত নেয় কিনা, একটু ছাড় মার দেয় কিনা। কি বলেন? আছে না? যে লোকটাকে একটু সবাই বলে না লোক ভালো,
দয়ালু। সেদিনকে একজন বলতেছিল তানাজুল হয়েছে, তো 4 মাসের কাফালাত মাফ করে দিয়েছে। কি খুশি! হ্যাঁ, তারপরে তানাজুল করতে হয়তো খরচ হয়েছে 8,000, তো বলছে এত 8,000 দিও না, বাকিটা দিও। এই খবরটা যেই শুনবে বলবে তোর কফিলের কাছে আমার তানাজুলটা করে দে না। কি বলেন আপনারা? এমনটা না? একটা মানুষের ব্যাপারে। যে মহান আল্লাহ অসীম দয়ালু, পরম করুণাময়, তারই তো আমাদের কি আনুগত্যে ইবাদত করা দরকার, তারই তো বান্দা থাকা দরকার, তারই তো কর্মচারী থাকা দরকার। গতকালকে না আজকে আমি ফেসবুকে আমি ছোট ছোট কিছু লিখতেছিলাম। আজকে কি জন্য লিখলাম, ও আল্লাহর কর্মচারীদের 3টি স্তর। প্রথমটি হলো ইসলাম, যেই কর্মচারীর নাম হলো মুসলিম, এটা হলো সবচেয়ে নিম্নমানের কর্মচারী। দ্বিতীয় স্তর হলো কি ঈমান, এই কর্মচারীর নাম হলো মুমিন, এটা হলো দ্বিতীয় স্তরের কর্মচারী। এরপরে 3rd স্টেপে, মানে এটাই উপরে আর কি, উপর লেভেলের, এটার নাম হলো ইহসান, এর কর্মচারীর নাম হলো মুহসিন। আর এটা হলো সর্বপ্রথম বা উত্তম শ্রেণীর কর্মচারী। আমি এখানে একটা প্রশ্ন রাখছি, যে আপনি প্রথম শ্রেণীর কর্মচারী হওয়ার জন্যে, দুনিয়ায় তো আমরা অনেক কিছু করি, কি বলেন, তদবির, তারপরে কি বলে এটাকে, চেষ্টা তদবির করে না, কিভাবে র্যাঙ্ক উপরে উঠবে। হ্যাঁ, তা আপনার জীবনে কি আপনি ফার্স্ট ক্লাস কর্মচারী হওয়ার জন্য আল্লাহর কোম্পানির কোনো চেষ্টা তদবির করেছেন এই পর্যন্ত? বা কি করলে হয়, কোন সার্টিফিকেট লাগে, কেমনি কি করলে উপরে উঠা যায়, কোন চিন্তা করছেন? নাকি 3rd শ্রেণীরও নাই? নাকি 3rd পর্যায়ের যে 3য় শ্রেণীর কর্মচারী হয়তো আমি আল্লাহর কাছে না, আল্লাহর কোম্পানির? এর চাইতে কি হতে পারে? আমাদের কর্মচারীদের এই ধরনের একটা ভাগ করা হয়, আল্লাহর কর্মচারী আমরা সবাই, আল্লাহর কোম্পানির সবাই আমরা কর্মচারী, কি বলেন আপনারা? এরপরে বন্ধুরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল মানে সকল। আলিফ লাম শব্দের মূল হলো আলিফ লাম ছাড়া, হামদ এটা হলো মূল। আলটা লাগা হয়েছে কোন একটা বিশেষ কারণে। প্রায় 40 প্রকার আল বলেছেন কোন ব্যাখ্যাকারীরা। এখানে আলকে বলা হয় আল ইস্তিগরাক, মানে সমস্ত বোঝানোর জন্য, সকল। এই আল অর্থ কি? সকল, সমস্ত। আল মানে কি? সকল, সমস্ত। হামদ প্রশংসা। প্রশংসা আর শুকুরের মধ্যে পার্থক্য, শুকুর হলো কোনো কিছু বিনিময়ে কাউরি কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা মানে ভালো বর্ণনা করা। আর হামদ কিছু পান আর না পান, সর্ব অবস্থাতেই যে কাউরি গুণকীর্তন বা কাউরি গুণগান গাওয়া হয় তাকে বলা হয় হামদ। আল্লাহ বলছেন হামদ, তুমি কিছু পেয়েছো আর কিছু পাও নাই, সর্ব অবস্থাতেই। আর এমন কোনো বান্দা নাই যা কিছু পাই নাই, সর্ব অবস্থায় আমরা আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের কোনো উপায় নেই, আছে কি? তাহলে আল সকল বা সমস্ত, হাম প্রশংসা, লি মানে জন্য, লি মানে জন্য। কয়টা হয়ে গেল? 3টা। আল একটা, হামদ একটা, লি একটা। আল্লাহ আল্লাহ, তাহলে সকল প্রশংসা জন্য আল্লাহর। বাংলাতে কেমন হবে? সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা এখন, আমি বলছি আপনারা শুনছেন, আমার মুখ দিয়ে বলছি, এই মুখটা কে দিয়েছেন? কণ্ঠটা কে দিয়েছে? আপনারা শুনছেন, এইটা শোনার শক্তি কে দিয়েছেন? সবই আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার। আপনার উঠতে বসতে চলতে একজন খুব সুন্দর কেরাত করতেছে, মাশাআল্লাহ, কে দিয়েছে কণ্ঠ? আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, কারণ এটা আল্লাহ দিয়েছেন। একটা আপনি গোলাপ দেখে কি সুন্দর গান,
মনটা আপনার কি হয়ে গেল, সুগন্ধিতে ভরে গেল, বলতো আলহামদুলিল্লাহ। কারণ এই ফুল বানিয়েছে কে, গ্রাম দিয়েছে কে? এখন তো কৃত্রিম ফুল কত সুন্দর এখন তো দেখা যায় না। একটা ফুল বানাও না, ফুল পুরানো একটা ফুলের পাপড়ি বানাই দাও না, যে ফুল একটু গ্রান আছে, সারা পৃথিবীর কেউ পারবে? প্রশংসা কেন আল্লাহ? ধরি একজন গান গাইতেছে, তো গানটার কণ্ঠটা কে দিয়েছে? এই জন্য কেউ কেউ বলেছে যে সকল ভালো প্রশংসা, কারণ মন্দ প্রশংসা তো হতে পারে। চোরটা খুব পাকা চোর, ডাকাতটা খুব মারাত্মক, ছিনতাইকারী খুব সিরিয়াস, হ্যাঁ, ড্যান্সারটা কি ড্যান্স দেয়, গায়কটা কি গান গায়, এটা কিন্তু ভালো প্রশংসা না, ঠিক না? কিন্তু যা কিছুই সেটা ভালোতেই ব্যবহার করা দরকার ছিল। তাহলে আমার এখানে অনেকে বলছে ভালো সকল প্রশংসা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। তা আল সকল, হাম প্রশংসা, লি জন্য, আল্লাহ আল্লাহর, সকল ভালো প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্য। যখনই আপনি পড়বেন বা শুনবেন আলহামদুলিল্লাহ, আল কইতে আপনার জন্য মাথায় আসে সকল পৃথিবীর যত কিছু গুণকীর্তন, মহিমা, হামদ, তারিফ সবই কার? যখনই বলছেন আল্লাহ, ওই এর আগে আল্লাহ গেছে, কিন্তু অন্তর থেকে ভালোবেসে, শ্রদ্ধা করে, ভয়ভীতি সহকারে, আশা আকাঙ্ক্ষা নিয়ে তারই আনুগত্য করতে হয়। আপনার মাথায় আসতে হয় বন্ধুরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার মূল নাম, জাতি নাম বলে, মূল নাম। এবার আল্লাহর নামের গুণবাচক নাম আসতেছে, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ। কে আল্লাহ? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, রব্বিল আলামিন। রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? রব কাকে বলে? রব বলা হয় যখন যার যেভাবে যতটুকু যেমনি যেখানে দরকার তা যিনি সরবরাহকারী করতে পারেন তিনি রব। গহীন জঙ্গলে বাঘের গোস্ত দরকার, সেখানে আল্লাহ গোস্ত খাওয়ায় না? খাওয়ায় না ওকে। গভীর পানির মাছের পোকামাকড় খাওয়া দরকার, সেখানে আল্লাহ ব্যবস্থা করেন না? করেন না? বিজ্ঞানীরা দেখছেন যে পানির মাঝে এমন কিছু মাছ আছে যে যখন তার ক্ষুধা লাগে তখন তার দুইটা লাইট আছে, টর্চ লাইট জ্বলে ওঠে, এত পাওয়ারফুল। যেখানে ছোট ছোট মাছ থাকে ওইখানে গিয়ে ও কি করে, ওর ওইখানে যায়, তখন এটা জ্বলে যায়। আর জ্বলে গেলে ওই বাতির আলোতে ছোট ছোট মাছগুলো এরা আর ঠিক মতো তাল পায় না, দিয়ে কি হয়, মানে কি বলে, চন্দ্রা লেগে যায়, তখন গপ গপ করে ধরে পেট খায়। যখনই তার পেটটা ভরে যাবে অটোমেটিকলি তার ওই কি লাইট দুটো বন্ধ হয়ে যাবে। মার পেটে আপনি যখন ছিলেন উপযুক্ত খাদ্যর সরবরাহ কে করেছেন? আপনার মা। পচা রক্ত, পিরিয়ডের পচা রক্তটাকে উত্তম খাদ্য বানিয়ে আপনাকে মার পেটে কত তরুতাজা, কত নড়েন আর কত চড়েন আর কত, হ্যাঁ, মেশিনটা দেখলে বোঝা যায় যে বাচ্চা কি করতেছে ভিতরে, মার অবস্থা কি খারাপ। আল্লাহু আকবার। আপনি দুনিয়া আসলেন, যদি বলা হতো যে গোস্ত চিবিয়ে খাও, তাহলে কি অবস্থা হতো? অটোমেটিক মার বুকের মধ্যে কঠিন শীতেও ঠান্ডা হয়ে যায় না, আর চৈত্র মাসের গরমে সেটা গরমও হয়ে যায় না, একেবারে নর্মাল। সারা পৃথিবীর কোনো মানুষ এরকম ফ্রিজ বানাতে পারবে? পারবে? কে বানিয়েছেন? এই জন্য আলহামদুলিল্লাহ। দুধে দাঁত হলো, আস্তে আস্তে আপনি নরম খাবেন, এরপর আরো শক্ত খেতে হবে, কারণ আপনার শরীরে শক্তি লাগবে, আপনি আল্লাহর বন্দেগী করবেন, আপনি আল্লাহর দিনের কাজ করবেন। দাঁতগুলি আবার ফেলাই দিয়ে আবার শক্ত দাঁত, যাতে করে চিবিয়ে ছিঁড়ে ছুঁড়ে খেতে পারেন। কে দেন এগুলো?
রব, একেই বলে রব। এই বিশ্ব চরাচরে কত ধরনের জীব জন্তু গাছপালা, সবার যার যা উপযুক্ত খাদ্য, যার যা উপযুক্ত যা যা প্রয়োজন সবকিছু যিনি সরবরাহ করেন তিনি হচ্ছেন রব। আল্লাহু আকবার। একবার ভেবে দেখেছেন অক্সিজেন যদি আপনার কিনে সবচাইতে পৃথিবীর সর্বসেরা যিনি এখন ধনকূপের মালিক, সবচেয়ে বড় লোক কি এখন? হ্যাঁ, আগে সফটওয়্যার করছিল তার উপর দিয়ে গেছে আরেকজন। হ্যাঁ, আরেকজন কি নামটা যেন, যাই হোক, একে যদি বলা হয় যে তোকে অক্সিজেন দিয়ে তোর পরিবার চালাতে হবে, অক্সিজেন কিনতে হবে, তো বড় লোক কয়দিন থাকবে? ও কয় নম্বরে পড়ে যাবে? অক্সিজেন কিনে চলতে হবে, প্রতিদিন অক্সিজেন আল্লাহটা পাবো না, নিজে নিয়ে এটা ব্যবহার করতে হবে। তাহলে বড় লোকই তার দেখা যাবে এক মাসের মধ্যে কয় নম্বরে যে গরিবে গিয়ে পৌঁছবে, শুধু অক্সিজেন। ইয়া আল্লাহ, কে বাবা সারা পৃথিবীর মানুষের অক্সিজেন কে বানাচ্ছে? অটোমেটিক কোত্থেকে হচ্ছে? রব। যখন যার যেভাবে, একটা গরুর বাচ্চা যখন দুনিয়া আসে তখন তার মার ওলনের দুধ আল্লাহ বানিয়ে দেন। আমার আপনার বাচ্চাকে 6 মাস 7 মাস ধরে ধরে খাওয়াতে হয়, গরুর বাচ্চাকে গরু কয়দিন ধরে খাওয়াইছে? পড়ার পরেই থরবর থরবর করে নড়ে নড়ে, দেখবেন প্রথমেই গিয়ে মার উলনে মুখ। কে তাকে জানিয়েছে এইখানে তোর মার তোর জন্য উপযুক্ত খাদ্য রয়েছে? একেই বলে রব। রব আল আলামিন। আলাম এর বহু বচন আলামিন বা আলামুন। আলামিন মানে, আলাম মানে বিশ্ব, আলামিন বিশ্ব জগৎ, অর্থাৎ আল্লাহ ছাড়া যত কিছু সবই আলাম। একটা করে আলাম আলাম আলাম, আলামিন বা আলামিন, বিশ্বজাহান। আপনার সমস্ত মখলুকাতের যিনি রব, জিন ফেরেশতা আর মানুষ আর মানব দানব আর লতাপাতা আর পশু পাখি জীব জন্তু, ছোট আর বড়, আসমানে আর জমিনে, ভিতরে আর উপরে, পানিতে আর জঙ্গলে, যে যত আল্লাহর সৃষ্টি সমস্ত সবকিছুর প্রতিপালককে আল্লাহ। আল্লাহর পরিচয় দিলেন যে আল্লাহ কি? রব্বুল আলামিন, রব্বিল আলামিন, বিশ্বজাহানের যিনি প্রতিপালক। আর ওর আমি একজন, ওর মাঝে কি আমি একজন, আমার রব তিনি। তাহলে বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন তার রব পরিচয় দিয়ে শুরু করছেন। তিনি যে রব, তিনি যে তার কাজে একক, এই তাওহীদুর রুবুবিয়া বলে। কি বলে? তাওহীদুর রুবুবিয়া মানে আল্লাহ তার রুবুবিয়াতে, তার কাজে তিনি এক, কেউ শরীক নেই। আল্লাহর কাজে সৃষ্টি করার ক্ষেত্রে, জীবন মরণ দেওয়ার ক্ষেত্রে, ভালো মন্দ করার ক্ষেত্রে, ধনী গরিব করার ক্ষেত্রে, সুন্দর অসুন্দর করার ক্ষেত্রে, গরিব ধনী করার ক্ষেত্রে, নারী পুরুষ করার ক্ষেত্রে, ছেলে মেয়ে দেওয়া দেওয়া না দেওয়ার ক্ষেত্রে, এই পৃথিবীতে সুখ অসুখের ক্ষেত্রে, বৃষ্টি বর্ষণ আর কি বলে মাটি থেকে কি বলে আপনার উদ্ভিদ জাগানো বা কি বলে খাওয়া দাওয়া ইত্যাদি, ফল ফলে সব নদী প্রবাহিত করা, আসমান জমি যত কিছু, সব কিছুর রবকে আল্লাহ। এই সমস্ত কাজে বিশ্ব এই মহা ব্যবস্থাপনার মহা ব্যবস্থাপক তিনি কে? আল্লাহ। এখানে না কোনো ফেরেশতা শরীক, না কোনো নবী রাসূল, না কোনো পীর আউলিয়া বুজুর্গ, আর না কোনো বাবা মা, আর না আপনার সরকার বাহাদুর, আর না কেউ এই পৃথিবীর, বরং তিনি কিনি একক রব্বুল আলামিন। বন্ধুরা, আমরা স্বীকার করছি তিনি রব, আল্লাহ আমার রব, তিনি আমার সব। এরপরও আমি রবকে রব মুখে বললেও আমার কাজের মধ্যে রবের পরিচয় আমি দিতে পারি না যে একজন আমার রব। বরং এক এক সময় কে বলছে খাজারে তোর দরবারে কেউ ফেরো না খালি হাতে। তাহলে আজ বন্ধুরা আমরা যদি যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মাঝে যেন এই কথাগুলো
কি করে ডলে যে আমি কার প্রশংসা করছি। তাহলে যার নুন খাইবেন তার না গুণ গাইবেন, না হলে তো কি হবে? নিমক হারাম বলে। নিমক হারাম, নিমক হারাম মানে নেমাক, নেমাক এটা উর্দু শব্দ, নেমাক মানে লবণ। নমক হারাম মানে নুন খায় একজনের, গুণ গায় আরেকজন। তাহলে আমরা যদি মুখে বললাম রব্বুল আলামিনের প্রশংসা আর আমি তার উল্টো করি, তাহলে নিমক হারাম হবে না? হবে না। আর নিমক হারাম এই কাজটা কিন্তু কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না। বন্ধুরা, আসলে সূরা ফাতিহার ব্যাখ্যা যদি আমরা এরপর আর রহমান রাহিম, আর রহমান আমরা জেনেছি কি অসীম দয়ালু, আর রাহিম পরম করুণাময়। তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন রব্বুল আলামিন 1 নম্বর, 2 নম্বর কি আর রহমান, 3 নম্বর কি আর রাহিম। কারণ রব হওয়ার জন্য রহমান রাহিম হওয়া দরকার। সবার প্রতিপালক। আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়ান, আর কাউরি ছেলে মেয়েকে খাওয়ান? কি বলেন আপনি? আপনার কর্মচারীর প্রতি 1 দিন 2 দিন 3 দিন উল্টা করলে তারে বলে আল্লাহ ফিনিস, আল্লাহ খরচ নেই, জীবিকামা। আল্লাহ যদি জীবিকামা বলতো তাহলে কি হতো আমাদের? এই যে তিনি রহমান রাহিমের গুণের কথা এখানে কেন বলছেন? যে দেখো তোমার যে রব, উনি অসীম দয়ালু, পরম করুণাময়, কোনো ভয় ভীতির কোনো আশঙ্কা নেই। যতই ভুল করে ফেলো, যতই কিছু উলট পালট করো, আবার ফিরে আসলে উনি ওনার অসীম দয়ার সাগরে তোমাকে কবুল করে নেবেন। আমরা যে যেখানে থেকে মহান রব্বুল আলামিন এই 2টা গুণ এখানে আমাদেরকে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বান্দা তোমার নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। তিনি তোমার এই পৃথিবীতে সসীম দয়া দেখবে, মার দেখবে, বাবার দেখবে, বন্ধু বান্ধব। মার কাছে ছেলে গিয়ে একবার চাই, বাবার কাছে একবার চাই, খুব খুশি হই আমার ছেলে চাইছে। দ্বিতীয়বার ঠিক আছে নাও, তৃতীয়বার একটু মন খারাপ করে, চতুর্থবার বলে এই যাও, পঞ্চমবার আসলে বলে বাপ, এরপর বলে বাবা না দিতে হবে, এরপরে লাঠি নিয়ে ওঠা। দয়া তো ছিল আপনার, ছিল না? ছিল না? কোথায় গেল? তাহলে আপনার দিয়ে কিছু হবে? এই জন্য মহান রব্বুল আলামিন এই সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তার নাফরমানি করছে, তারপরে তার অসীম দয়ায় সবকিছু নিয়মে চলছে। একদিন যদি বলে এই সূর্য এত মানুষ উল্টো পাল্টো করছে, তুই একটু তাপ বাড়ায় দে, একটু নিচে নেমে যা। সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কয়েক সেন্টি নিচে আসে, এই পৃথিবীর সমস্ত হয়ে যাবে, মানে কি বলে এটাকে, তামা হয়ে যাবে। আর একটু উপরে যদি কত সেন্টি বৈজ্ঞানিকরা বলেছে, সারা পৃথিবী কি হয়ে বরফে জমে যাবে। কে মহান? ওই তিনি রব যিনি সূর্যকে একটা শামসু তাজরি মুস্তাকাররিন লাহা আল কামারা আল কামার মানাজিল, কামারের মানাজিল চলতেছে। এই জন্য কিয়ামতের মাঠে যখন সূর্য 1 মাইল দূরে অবস্থান করবে, তখন তাপমাত্রা কত হবে বলে গেছেন না? মনে আছে? আফসোস একজনের মনে নেই। আলোচনাটা করছি না একদিন, 6000 সেলসিয়াস ডিগ্রি সূর্যের তাপ হবে, গরম হবে। 6000, 40 আর 45 ডিগ্রিতে মাথা খারাপ, বরফ খাচ্ছেন আর ঘাম দিয়ে বের হচ্ছে, এসি লাগায় আরো করে জীবন শেষ। 6000 সেলসিয়াস ডিগ্রি হবে এই সূর্যের তাপ সেদিন। তাহলে বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের রব, এবং রব্বুল আলামিন তিনি শুধু আমার না, সকল বিশ্বজাহানের, এবং তিনি রহমান আর রাহিম। এরপর আল্লাহ বলছেন কি মালিক ইয়াউমিদ্দিন, এটা আমি শেষ করব। মালিক মানে অধিপতি, মালিক। ইয়াউম মানে দিন, বাংলা আমাদের বাংলা দিন। আর দিন, এই আরবি দিনের অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিদান, হিসাব নিকাশ। দিন শব্দের প্রায় 8টা অর্থ হয়, তো কোরআনুল কারিমে বেশি ব্যবহার হয়েছে প্রতিদান এবং আনুগত্য। যেমন আমরা বলি দিন, দিন মানে কি আল্লাহর আনুগত্য। তাহলে
প্রতিদান বা আপনার ভালো মন্দের, কারণ যে আপনাকে খাওয়ালো পড়ালো, নিমক হারাম হলেন না, কি ওটাকে বলে, নিমক হারামেরই কি, আপনি নুনের গুণ গাইছেন, এটার একটা হিসাব নিকাশ হওয়া দরকার কিনা? এই জন্য তিনি মালিক। আল্লাহর সবকিছুই তুমি ব্যবহার করবা, তার দয়া তার মায়া তুমি সবকিছু, কিন্তু যদি একটা বিচারাচার না হয় তাহলে তো ভালো মন্দ কি হবে না, যাচাই বাছাই হবে না। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, থার্ড আল্লাহর ফোর্থ 4 নম্বরে যে গুণটা মালিক, তিনি রোজ কিয়ামতের মাঠে হিসাব নিকাশের দিন প্রতিদান দিবসের তিনি মালিক। অর্থাৎ বান্দা, তুমি যে আল্লাহর আনুগত্য করবে, যিনি অসীম দয়ালু মেহেরবান, তিনি যে তোমার রব, তিনি কিন্তু মালিকও আবার। অর্থাৎ শেষ দিবস তোমার একটা আছে, ওই দিনের জন্যে তোমার হিসাব নিকাশের জন্যে প্রস্তুত থাকবা, তোমার রেজাল্ট আছে। কিন্তু এই না যে পরীক্ষা দিলা আর 71 শ্রেণীর পরীক্ষা, যে পরীক্ষা অংশগ্রহণ করে নাই তার নামও চলে আসছে লিস্ট, পরে ওইটা ক্যান্সেল হয়ে গেল, সরকার আবার পরীক্ষা দিয়েছিল, এরকম হয়েছিল না, হয় নাই? তাহলে আপনি এখানে বোঝাচ্ছে যে আপনি পরীক্ষার জগতে আছেন। এই জগৎটা পরীক্ষার, এর প্রতিদান, এর হিসাব নিকাশ, রেজাল্ট হবে কোথায়? ওই কিয়ামতের দিন। কাজে প্রস্তুত থাকো বান্দা, ভাবিও না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এইটা ভাববা না। কারণ ইয়াউমিদ্দিন একটা আছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের হিসাব নিকাশ দিবসের কি যিনি অধিপতি, যিনি মালিক। এই পর্যন্ত আজকে থাক। আমরা কমপক্ষে যখন আমরা সূরা ফাতিহাটা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। আল, সকল হাম প্রশংসা, লি জন্য আল্লাহ, আল্লাহ আল্লাহর জন্য, সকল প্রশংসা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর রহমান, যিনি, আল্লাহ কি অসীম দয়ালু। আর রাহিম, যিনি পরম করুণাময়। মালিক, অধিপতি, আমরা বাংলাতে মালিকও বলি। ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের দিন, অর্থাৎ আখিরাতের যিনি মালিক হবেন, একমাত্র একচ্ছত্র মালিক। ওই দিন আর কারো কোনো কি মালিকত্ব থাকবে না। কোন রাজা বাদশা, ছোট বড়ি, কোন ধরনের, সমস্ত ওই কিয়ামতের দিন মালিক একমাত্র কে? এই দুনিয়া আল্লাহ ভাগ দিয়েছেন ক্ষণিকের জন্য আপনাকে, মালিক টাকা পয়সা, ধন দৌলতের, বউ বাচ্চা, গাড়ি বাড়ির, কোম্পানির কিছু মালিক, এটা কেয়ারটেকার আপনি অল্প দিনের জন্য, কিন্তু সবকিছুর প্রকৃত মালিককে আল্লাহ। এবং কিয়ামতের দিন সকল মালিকানার মালিকত্ব কি সব বাজেয়াপ্ত করে দেওয়া হবে। একমাত্র মালিকানা কার থাকবে? আল্লাহ মহান রব্বুল আলামিন। বন্ধুরা, আমরা সূরা ফাতিহা যখন শুনবো বা পড়বো, এই মিনিংগুলি আমরা আমাদের মাঝে দলা দিব, আমরা এক চেষ্টা করবো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বাকিটুকু পূর্ণ করব। যে আজকে তাহলে আমরা রব্বুল আলামিন, এখানে তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহ এক, তার কাজে একটু জানলাম। আর রহমান, আর রাহিম, মালিক, এই তিনটা আল্লাহর গুণবাচক নাম। এবং আল্লাহ রব্বুল আলামিন তার নামেও একক, যেমন কাজে একক, এটা তাওহীদের রুবুবিয়্যাহ বলে। তার গুণে, নামে, গুণে, বৈশিষ্ট্যেও তিনি একক, কারো মতো না, কারো এই নাম দেওয়া যাবে না। তাবারাক, আল্লাহর নাম, সিন্নির নাম দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার নামে, গুণে, বৈশিষ্ট্যও একক। আর এই নাম, গুণ, বৈশিষ্ট্যগুলোকে আমরা ঈমান আনবো, যেমন কোরআন হাদিসে আছে ওইভাবেই। এটার কোনো অর্থ বিলুপ্ত করব না, এর কোনো পরিবর্তন করব না, এর কোনো তুলনা করব না, এর কোনো ধরন সাব্যস্ত করব না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর দয়া আল্লাহর জন্য যেমন। তাহলে আল্লাহর মালিক, আপনি ঘরের মালিক, আল্লাহও মালিক না। আপনার মতো মালিক আছে, কিন্তু আল্লাহর মালিকের মতো কোনো মালিক নেই, তিনি একক। এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কি বলা হয়? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ 3 প্রকারের, 2 প্রকার আজকে আমরা জানলাম, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। রুবুবিয়্যাহ, আল্লাহ কাজে এক, সাব্যস্ত করতে হবে, জানতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ তার নামে, গুণে, বৈশিষ্ট্যে এক, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটাও আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুধু সূরা ফাতিহা না, সমস্ত কোরআন সঠিকভাবে বুঝি আমরা, এবং ওই বুঝটা অনুযায়ী আমল করতে পারি,
এবং অন্যদের কাছে এই কোরআনের বুঝ আমরা পৌঁছাতে পারি, আমল পৌঁছাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। ওয়াসাল্লামু মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় তো আপনাদের আজকে অনেক বেশি হয়ে গেছে। একটা প্রস্তাব ছিল, আমাদের কিছু ভাই আছেন, বিশেষ করে মহিলা মার্কেটে যারা থাকেন তারা হয়তো 11টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়। যারা এদিকে পুরুষদের মার্কেটে কাজ করেন বা এদিকে কিছু ভাইয়েরা বলছিলেন যে যদি 12টা থেকে প্রোগ্রামটা করা হয়, 12:15 থেকে, তাহলে আমরাও অংশগ্রহণ করতে পারতাম। তা আপনারা কি 12:15 থেকে প্রোগ্রাম করতে রাজি আছেন? আর একটা প্রস্তাব আছে, আপনাদেরটা 11:15টায় শেষ হয়ে যাবে। আপনারা এবং 12টার 12:30টার গ্রুপ একসঙ্গে খানা খাবেন। এরপর আপনারা চলে যাবেন, তারা বসে আবার তাদের আরেকটা ক্লাস হবে। এমন কেউ রাজি আছেন নাকি? 2টা ক্লাস হবে, আমার সমস্যা নেই। অনেকেই বলেছেন যে 12টার আগে আমরা বন্ধ করতে পারি না বা ফ্রি হতে পারি না। তো এই জন্যে তাহলে এমন যদি হয় যে 12টা বা 12:15 থেকে কি বলে 12:30 থেকে আরেকটা ক্লাস শুরু হবে, আমরা জাস্ট 11টার মধ্যে 11:10-এর মধ্যে প্রথম ক্লাস বন্ধ, দ্বিতীয় ক্লাস। এমন কেউ আছে কি না আপনারা আগামী সপ্তাহে আমাদেরকে জানাবেন। যারা আছে আপনাদেরই বন্ধু বান্ধব, ঠিক কিনা, চিনেন, জানেন যে হ্যাঁ এই ধরনের 10 জনও যদি হয় আমি শুরু করতে রাজি। আমি চাই না যে আমাদের এই ভাইরা আমাদের পাশে ইসলামিক সেন্টারের পাশেই থাকেন কিন্তু ইসলামিক সেন্টারের যে শিক্ষা থেকে তারা মাহরুম হোক। যদি তারা রাজি থাকে আমাদের পক্ষ থেকে কোনো হয়তো আমাদের কষ্ট হবে, কিন্তু চেষ্টা করব। আগে আমরা আপনাদের কাছে এই প্রস্তাবটা রাখলাম, কিছু ভাই আমার কাছে বলেছেন, তাহলে আপনারা বলেন যারা এই অবস্থায় তারা সত্যি আসতে পারবেন না, খালি আমরা শুরু করলাম পরে ওনারা চলে গেলে এমন যেন না হয়। যদি হয় তাহলে করা যেতে পারে কি না আগামী সপ্তাহে আমরা এটা, আপনাদের গণতন্ত্র দেশের তো ভোটের সিস্টেম নাকি, আমরা মেসেজটা পৌঁছাতে পারি, বাকি তারা মতামত দেবেন, রাজি হবেন না হবে তাদের ব্যাপার। আমরা কখনোই কখনোই আমরা নেগেটিভ জিনিসটা দেখবো না। খেয়াল করবেন, আপনার কাছে একটা জিনিস বলবো, নেগেটিভ জিনিস দেখবেন না। একটা বাচ্চা এসে আপনার এই মাইকটা ফেলে দিয়েছে, নেগেটিভ কিনা, কিন্তু ভাঙ্গে নাই, এটা পজিটিভ, ঠিক না? ও যে ভেঙে দাঁড়িয়েলাই, এই জন্য তাকে ধন্যবাদ দেন, ঠিক কিনা? এখানেও পজিটিভ করে হতে হবে আমাদেরকে। যদি আগ্রহ থাকে, হয়তো আগ্রহ আছে, তারপরে অনেকেই বলছেন যে আমরা একটু দেরি করে আসলে অনেকে মনে করে বুঝি খাওয়ার জন্য যাচ্ছি, আগে আসে নাই কেন, এই ধরনের কথা কেউ বলে, বা মানুষ নানাজন নানা মত থাকতে পারে। মোট কথা আমাদের ইসলামিক সেন্টার আপনাদের খিদমতের জন্যে সর্বদা প্রস্তুত। তাতে আপনারা যদি দিতে রাজি থাকেন, আমাদের কষ্ট হলে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আশা করি যারা এমন আছেন যে 12:30 থেকে ক্লাস হলে তারা থাকতে পারবেন, তাদের জন্য আলাদা করে আরেকটা ক্লাস আমরা সংক্ষিপ্ত হয়তো 20 মিনিট, কারণ দেরি হয়ে যাবে, করে আমাদেরকে বাঁচতে হবে, ওদেরকে বাঁচতে হবে। আবার এমনও হতে পারে যে অনেকেই হয়তো ভাববেন যে না, দ্বিতীয় ক্লাসেও আমি অংশগ্রহণ করব, হতে পারে। হয়তো অনেকে বলবে যে আর আধা ঘন্টা আর একটা ক্লাস শুনেই যাই, আরো কিছু আলোচনা, হয়তো তাদের আমরা সিরিজ আলাদা করবো, আপনাদের আলাদা, যাতে করে ওখানেও যদি কেউ থাকতে পারে সেটা হচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারটা যেহেতু আমার কানে আসছে, এই জন্য আপনাদের কাছে বললাম, আপনারা সহযোগিতা করবেন, আমাদের ভাইদের কাছে পৌঁছাবেন। এখানেও হয়তো কেউ থাকতে পারেন, এমন কেউ থাকলে আমরা বিষয়টাকে বিবেচনাধীন রেখেছি। আজকে রাত বেশি হয়েছে, প্রশ্ন আমরা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন। তবে আপনাদের কাছে আমি শেষ অনুরোধ রাখবো, সূরা ফাতিহার তেলাওয়াতটা আপনি অতি দ্রুত বিশুদ্ধ করে নেবেন, তাজবিদ সহকারে পড়া শিখবেন। এছাড়াও যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে এখনও পারেন না, আমি আপনাদেরকে অনেক আগেও বলছি যে আমাদের জোহরের পরে একটা কোরআন ক্লাসে হয়, আসেন এখানে। আমাদের কিছু ভাইরা দেখলাম মাশাআল্লাহ
এক সপ্তাহে আমাদের একটা বাংলাদেশি ছেলে আকরাম আছে নাকি, আকরাম ওই যে একটা ছেলে মাশাআল্লাহ, তারপর আমাদের একজন ইন্ডিয়ান একটা ছেলে মুন্না, তারপর কয়েকজন মাশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আলিফবা থেকে শুরু করে এখন ওরা একে একে গাড়ি চালাতে পারে মাশাআল্লাহ। তা আপনি চেষ্টা করলে অনেকে হয়তো দেরি হয় কিন্তু ছাড়ে না মাশাআল্লাহ, ধরে আছে, আল্লাহ আল্লাহ দিবে আপনাকে। তো এই জন্যে শিখতে শিখতে মরেন, না শিখে মরার এই অপমৃত্যু কিন্তু, না শিখে মরার। শিখতে শিখতে মরেন, যাই শিখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ছাত্র হিসাবে গ্রহণ করে নেন, কোরআনের ছাত্র। আমিন। আসসালামু মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।